নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ জ্যৈষ্ঠ মাসের 10 তারিখ রবিবার, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। মহাভারতের আদি পর্বে 95তম অধ্যায়ে কৌরব পাণ্ডব বংশের অন্তিম অংশ শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। পাণ্ডবদের মোট 11টি সন্তানের জন্ম হয়। তারা হলেন প্রতিবিন্ধু, শ্রুতসোম, শ্রুতকীর্তি, শতানিক, শ্রুতকর্মা। এই 5 পুত্র যথাক্রমে পঞ্চ পাণ্ডবের হয়। তারপর যুধিষ্ঠির গোবাসনের কন্যা দেবিকাকে স্বয়ংবরে লাভ করে তার গর্ভে যৌধেয় নামে এক পুত্রের জন্ম দেন। ভীম কাশীর কন্যা বলন্ধরাকে বিবাহ করে তার গর্ভে সর্বগ নামে এক পুত্রের জন্ম দেন। অর্জুন দ্বারকায় গমন করে বাসুদেবের ভগিনী সুভদ্রাকে বিবাহ করে নিজের দেশে ফিরে আসেন এবং অভিমন্যু নামে এক পুত্রের জন্ম দেন। অভিমন্যু কৃষ্ণের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। নকুল করেনুমতিকে বিবাহ করে নরমিত্র নামে এক পুত্রের জন্ম দেন। সহদেব মদ্ররাজের কন্যা বিজয়াকে স্বয়ংবরে লাভ করে তার গর্ভে এক পুত্রের জন্ম দেন। তার নাম হয় সুহোত্র। ভীম প্রথমে হিড়িম্বার গর্ভে ঘটোৎকচ নামে এক পুত্রের জন্ম দিয়েছিলেন। এইভাবে পাণ্ডবদের 11 পুত্র হয়। তাদের মধ্যে অভিমন্যুই বংশধর হয়েছিলেন। তিনি বিরাটের কন্যা উত্তরাকে বিবাহ করে কিছুদিনের মধ্যেই অভিমন্যু সহযোগে উত্তরার গর্ভ সঞ্চার হয়, কিন্তু তিনি দুর্ভাগ্যক্রমে 6 মাসেই এক মৃত সন্তান প্রসব করেন। ভগবান বাসুদেব কুন্তিকে আদেশ করলেন, তুমি এই পুত্রকে ক্রোড়ে ধারণ করো, আমি একে জীবিত করছি। বাসুদেব কৃষ্ণের প্রভাবে সেই মৃতপুত্র পুনর্জীবিত হয়ে অত্যন্ত বল, বীর্য এবং প্রবল পরাক্রান্তশালী হয়ে উঠলেন। ফলত বাসুদেবের অনুগ্রহে অকাল জন্ম, নিবন্ধন, বলবীর্য প্রভৃতি কোনো বিষয়ে তার অপূর্ণ রইল না। সেই পুত্র কুলের ক্ষীণ অবস্থায় জন্মেছিলেন বলে বাসুদেব শ্রীকৃষ্ণ তার নাম পরীক্ষিত রাখেন। পরীক্ষিত মাদ্রীকে বিবাহ করেন। ঋষি বৈশম্পায়ন বললেন, মহারাজ, আপনি সেই পরীক্ষিতের ঔরসে এবং মাদ্রীর গর্ভে জন্মগ্রহণ করেছেন। আপনার পত্নী বপুষ্টমা শতানিক এবং শঙ্কুকর্ণ নামে 2 পুত্রের জন্ম দেন। বৈদেহীর গর্ভে শতানিকের এক পুত্র জন্মায়, তার নাম অশ্বমেধ দত্ত। মহারাজ, পরম ধন্য এবং পরম পবিত্র কুরু পাণ্ডবদের বংশের বৃত্তান্ত আপনার কাছে বললাম। নিয়ম বিশিষ্ট হয়ে এটি শ্রবণ করা কর্তব্য। স্বধর্ম নিরত প্রজা পালনে তৎপর রাজাদের কথা শোনা, বৈশ্যদের কথা শোনা এবং ত্রিবর্ণ শুশ্রূষ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের সেবা পরায়ণ শূদ্রদেরও শ্রদ্ধা সহকারে শ্রবণ করা কর্তব্য। যারা পরস্পর নিরঅহংকারী হয়ে এই পরম পবিত্র ইতিহাস কথা শ্রবণ করান কিংবা নিজে পাঠ করেন, তারা স্বর্গধামে গমন করেন। দেবতা, ব্রাহ্মণ, মানুষের পরম পূজনীয় এবং মাননীয়। ভগবান ব্যাসদেব বলেছেন, ব্রাহ্মণ আদি বর্ণ সকল পরস্পরের
প্রতি শ্রদ্ধা ভাব এবং সেবাপরায়ণ হয়ে পরম পবিত্র ভারত শ্রবণ করলে সুকীর্তি লাভ করে দেবলোকে গমন করতে পারবেন। এই মহাভারত পরম পবিত্র, পরম উৎকৃষ্ট, পরম রমণীয় এবং বেদ স্বরূপ। এটি আয়ুষ্কর ও যশস্কর, অতএব এটি শ্রবণ করা অবশ্যই কর্তব্য। আজ মহাভারতের আদি পর্বের ৯৫তম অধ্যায়ে কৌরব পাণ্ডব বংশের বর্ণনার অন্তিম অংশ এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের ১২টি রাশির রাশিফল। মেষ হঠকারিতা, বৃষ শুভ প্রয়াস, মিথুন পরোপকার, কর্কট ব্যভিচার, সিংহ মামলায় জয়, কন্যা ক্রীড়ায় সাফল্য, তুলা উদর পীড়া, বৃশ্চিক মানসিক আঘাত, ধনু আয় বৃদ্ধি, মকর ইচ্ছা পূরণ, কুম্ভ দালালিতে লাভ, মীন অর্থ ব্যয়। এই ছিল আজকের দিনের ১২টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।